এবার নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার বড়জোড়ায় মাটির বাড়ি ধসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাতে বৃষ্টির মধ্যেই ধসলো মাটির বাড়ি। মাটির বাড়ি ধসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঠিক কি খবর, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত বলতে পারবে? প্রিয়ব্রত, দেখো, বড়জোড়ার যে হাট আসুরিয়া সেখানেই বছর 61 সাধন বাউরি এবং স্ত্রী সারথী বাউরি তারা দুজনে ঘুমোচ্ছিলেন এবং মাটির বাড়ি ছিল। এবং তুমি জানোই যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, মাটির বাড়িগুলো কিন্তু একেবারে নড়বড়ে হয়ে গেছে। সেই মাটির বাড়ি কিন্তু ধসে পড়ে এবং হঠাৎ করে ধসে পড়াতেই দুজনেই চাপা যায়। পরে পরিবারের লোকজন চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে এবং প্রথমে তার স্ত্রীকে উদ্ধার করা গেলেও কিন্তু সাধন বাউরির খোঁজ পাওয়া যাচ্ছিল না, মাটি চাপা পড়েছিল। দীর্ঘক্ষণ পর মাটি তুলে পরে সেই সাধন বাউরির অচেতন দেহ উদ্ধার হয় এবং দুজনকে উদ্ধার করে বাঁকুড়ার যে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা সাধন বাউরিকে মৃত বলে ঘোষণা করেন এবং এই আহত স্ত্রী কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছে সেখানে। এই ঘটনায় কিন্তু গ্রামের লোকজন দাবি করছেন যে মাটির বাড়ি হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। আগামী দিনে মাটির বাড়ি থেকে অন্য কিছু হয় সেক্ষেত্রে কিন্তু এই সব আতঙ্ক কেটে যাবে। ধন্যবাদ। মাতে বাবা তো দুজনাতে ওখানে ঘুমাচ্ছিলাম, আমরা এ ঘরে ছিলাম। মেয়েটা খুব ঝড় উঠে ডাকলাম, বলছে না আমরা এখানে ঠিক আছি। যখন মেঘের খুব জলটা নামালো, ওখানে মা বসেছিল, বাবা ওখানে শুয়েছিল। হরবার দরবার করে আওয়াজ হয়েছে, তখন আমরা ঘর থেকে দৌড়ে বেরোচ্ছি, তখন দেখছি বাবা জাকা গেছে ওখানে। অনেক খুঁজার চেষ্টা করেছে, খুঁজে পায়নি। তখন বাবাকে যখন বার করছি, বাবা তখন ফুলে গেছে। টানা বৃষ্টিতে ঘাটালে একেবারে প্লাবন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। টানা 7 দিন জমা জলে রীতিমতো দুর্ভোগ ঘাটালে। ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড একেবারে প্লাবিত। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 13টি ওয়ার্ডে জল জমে রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, এখন কি অবস্থা? সব মিলিয়ে ঘাটালে কি পরিস্থিতি? দেখো অনিন্দিতা, এখনো পর্যন্ত ঘাটালে কিন্তু বন্যার অবনতি হচ্ছে। অর্থাৎ ঘাটালের যে নদীগুলি, সেই নদীগুলির জলস্তর কিন্তু এখনো বাড়ছে এবং জল বাড়ছে শহর এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকায়। প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু গৃহবন্দী, জলবন্দী হয়ে পড়ে রয়েছেন এবং এলাকায় নৌকো ডিঙি একমাত্র ভরসা, কারণ রাস্তাঘাট সব ডুবে রয়েছে। এবং সরকারি পক্ষ থেকে অর্থাৎ পৌরসভা এবং ব্লক প্রশাসন, তার সাথে পূর্ত দপ্তর, সব দপ্তরের উদ্যোগে কিন্তু নৌকো অর্থাৎ খেয়া পাড়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন এক কথায় তৎপর রয়েছে। স্থানীয় মানুষকে পানীয় জলের সংকট দেখা দিয়েছে, কারণ বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়েছে। তার ফলে এলাকায় এলাকায় পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হচ্ছে, সেখান থেকে মানুষ জল সংগ্রহ করছে, খাবার দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এক কথায় ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়ে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ সুকান্ত। জল আরো বেড়েছে ঘাটাল বিভিন্ন এলাকাতে। আমরা কন্ট্রোল রুম ওপেন করেছি। আমাদের বিভিন্ন রেস্কিউ সেন্টার, রিলিফ সেন্টার, সেখানে মানুষজন আছেন, তাদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে। মেডিকেল ক্যাম্প চলছে, পশু চিকিৎসার ক্যাম্প চলছে, পশু খাদ্য বিলি করা হয়েছে, শুকনো চাল, ত্রিপল, জামা কাপড় ইত্যাদি মানুষজনকে দেওয়া হচ্ছে। আমাদের মেডিকেল টিম ফিল্ডে কাজ করছে। আশাকর্মীরা জলে নেমে নৌকা করে বাড়ি বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং ওষুধ দিচ্ছেন। আমাদের সাবধান করা হচ্ছে মানুষকে নৌকা করে গিয়ে বিভিন্ন পয়েন্টে।